আপনি কি গার্মেন্টস বা টেক্সটাইল চাকরি প্রার্থী অথবা কোনো কর্পোরেট জবে আপনি চাকরি প্রার্থী? আপনার মাইক্রোসফট এক্সেল এক্সপিরিয়েন্সকে অত্যাধিক কার্যকর করার জন্য আমি নিয়ে আসি ডেমো রিভিউ টিউটোরিয়াল। আজকে এর নবম পর্ব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। কেন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার কয়েকটি নমুনা আমি প্রতিটি টিউটোরিয়ালে ছন্দের মাধ্যমে দিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম যে সাবটোটাল যে আমরা ফর্মুলাটা ব্যবহার করেছিলাম সেটা এই রাশিগুলোতে কাজ করতেছে, বাট এইখানে আসে এখানেও কাজ করতেছে, এখানেও কাজ করে নাই, একটু ঝামেলা করেছিলাম। তা এই সমাধানটা কিভাবে করা যায় সেটা বলেছিলাম, তাহলে আজকে সমাধান করে। আচ্ছা, এখন আপনারা বলুন, এখানে আমরা সেল কত নম্বরতে আছি? 29 নম্বর সেলে আছি এবং এল কততে আছি, মানে এই রাশিটা কততে আছে? অবশ্যই 7 নম্বর সেলে নাই। তাহলে আমরা যেহেতু এটা কপি করে নিয়ে আসছিলাম, যার কারণে আমাদের মানটা ভিন্নতা আসতেছে। ওকে, তাহলে আমাদের আপাতত কি করতে হবে? এই ফর্মুলাটা আগে ঠিক করতে হবে। তা ফর্মুলাটা ঠিক করার জন্য আমাদের সর্বপ্রথম কি প্রয়োজন? আমরা কত নম্বর সেলে থাকবো? আমরা হচ্ছে 29 নম্বর সেল। এই যে এল কত থাকবো? 29। তাহলে 29, এই যে 29 চলে আসে। এরপরে কত? এখান থেকে আমাদের টোটাল মেশিন যত পর্যন্ত আছে, অর্থাৎ 29 থেকে শুরু করে 49 পর্যন্ত আসতে হবে। কত পর্যন্ত আসতে হবে? 49 পর্যন্ত। অর্থাৎ 11 নম্বর মেশিনে যে রেঞ্জটা আছে সেটা সিলেক্ট করতে হবে। কত? 49, 4 4 9 49। এখন এখানে কত নম্বর মেশিন থাকবে? কন্ডিশনে এল থাকবে 29, আর এখানে আবার সেম একই কাহিনী হবে। 29 থেকে শুরু করে কত? 49। তাহলে দেখুন এখন মানটা আসছে। এখন আমরা কি করব? এটা আমরা প্রতিটা এখন এই 49 পর্যন্ত, এটা আমরা 49 পর্যন্ত এই পাশে যদি টান দেই তাহলে দেখুন আমাদের ঠিক থাকবে। এখন এইটাকে ধরে আমরা নিচে টান দেব এই পর্যন্ত। তাহলে আমাদের টোটাল প্রোডাকশন, এই শিফটে কত প্রোডাকশন হয়েছে? তাহলে সে 102 কেজি প্রোডাকশন হয়েছে এবং আছে বি শিফটে। এখন আমরা কি বি শিফটে প্রোডাকশনটা দেব? বি শিফটেরটা আসেনি কেন? আচ্ছা, বি শিফটেরটা, এই বি শিফটের প্রোডাকশনটা আসে নাই, তাই তো? হ্যাঁ, বি শিফটের প্রোডাকশনটা আসে নাই। এখন আমরা দেখতে হবে যে আমাদের বি শিফটে আবার কি সমস্যা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যেহেতু আমরা এগুলো ফিক্স করেছিলাম, অর্থাৎ অ্যাবসোলিউট, রিলেটিভ এগুলো আমরা ব্যবহার করি না, যা শুধু কি করেছিলাম? ফিক্স করছিলাম, যার কারণে আমরা যাই দিই না কেন ওপাশে, মানে ডানে, তা ওই সেম থাকবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? সংখ্যাটা ঠিক থাকবে, জাস্ট কি করতে হবে? এই এম এর জায়গায় এন দিতে হবে। আমরা তাই করি। এলটা ঠিক থাকলো, যা আমরা চাই। এরপরে আছে এম এর জায়গায় কি করব? এম এর জায়গায় এম দেব, এল, এল মানে এটা। এরপরে আছে বি, বি শিফটটা আমরা এন পর্যন্ত, তার মানে হচ্ছে এল পর্যন্ত আমাদের বি শিফটে দেখি এল ঠিক আছে থাকলো, যা চাই। তারপর আছে এম, কন্ডিশনে আছে কি? কন্ডিশনে আছে এম, কন্ডিশনে কি নির্ণয় করব? এম, এই যে এন, রোল নাম্বার আছে এম, এম
আর এই এম এর জায়গায় কি লিখবো, এন লিখবো। সরি, মাঝে মাঝে কিবোর্ডটা একটু একটা চাপে দুইটা আসে, এটা হয়তো কি এম। ওকে, তাহলে আমাদের কি হয়েছে দেখুন, আমরা হ্যাঁ, তাহলে এনটা নিয়ে নিছে। এখন এইটাকে আমরা কি করব, এ পর্যন্ত ড্রপ ডাউন করে দিলাম। তাহলে আমরা বি শিফটে যে আমার প্রোডাকশনটা আছে, বি শিফটে, আচ্ছা বি শিফটে আবার দিই কি, বি শিফটে আবার প্রোডাকশন, তার মানে আছে আবারও বি শিফটে প্রোডাকশনটা পাইনি। এই যে আমাদের এখানে যে প্রোডাকশনটা আছে, এই প্রোডাকশনটা পাওয়ার কথা, তাই না? তাহলে এটা আমাদের পাইনি কেন, আগে দেখতে হবে। এখানে ঠিক আছে, আচ্ছা আমি আবার দেখি। প্রথম হচ্ছে এল 7 থেকে শুরু করে এল 14, এল 7 কন্ডিশন, এরপর আছে এন, তারপর আছে ও। তাহলে তো এদিকে এদিকে মানটা পাইছে, এখানে যে পাইছে, হ্যাঁ এদিকে নাই। তারপরে এই মানটা আমাদের হবে এন। এই ফর্মুলাগুলো আমরা যখন দিয়েছিলাম তখন একটু ভুল করছিলাম, যার কারণে মানটা ঠিক মতো দেখাচ্ছে না। তাহলে আমরা আগে সংশোধন করার চেষ্টা করি। কন্ডিশনে আমাদের কন্ডিশন আছে এল, এই যে এটা এখানে হবে এল। এই যে তাহলে মানটা আমাদের পেয়েছে। এখন আবার এখানে আসি, কি বলতেছে, সি শিফটে আছে, এখন আমাদের মানটা এইটাকে আমরা, এটা হচ্ছে 49 ও, এই যে এখানে যেখানে মানটা আছে এটা ঠিক থাকবে, এটা হচ্ছে ও। এই এম এর জায়গায় কি হবে, ও হবে, ও ও। আর কন্ডিশনটা কি হবে, এল, সরি এই যে সি শিফটের মানটা চলে আসছে। তাহলে 11 নম্বর মেশিন সলভ। এখন আমাদের কি 12 নম্বর মেশিনে ঠিক করতে হবে। তার মানে এই পাশে আমার যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা ঠিক করতে হবে, আর আমরা ফর্মুলাগুলো ভুল দিচ্ছি, যার কারণে মানটা আসে নাই। তাহলে আমাদের আবার ঠিক করি এম। এই 27 জায়গায় কত হবে, 51 থেকে শুরু, কত 71। তাহলে আছে এটা হবে 51 থেকে কত 71, 2 থেকে কাটে 71। আর আমাদের কন্ডিশনে কি হবে, এল। আর এম এর জায়গায় 27 জায়গায় কত হবে, 51 থেকে 71। তাহলে এন্টার দিলাম, চলে আসছে। এখন এটাকে আমরা ফ্রি হ্যান্ড করে দিলাম। সেম ভাবে এটাও মানটাও আমরা, আচ্ছা এই মানটা আমরা সংখ্যা নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে একটু। তাহলে আর এম টেম বসা যায়, শুধু সংখ্যাটা আমরা চেঞ্জ করে দেবো। এটাতে কি হবে, আমাদের কন্ডিশন হচ্ছে এল, তারপর এই এম এর জায়গায় কি করব, এটাতে কন্ডিশন কি হয়েছিল, এল ছিল, এর জায়গাতে হচ্ছে এখন এই যে, হ্যাঁ এই যে এখানে জায়গাতে হবে কি দেবো, এল। আর এম এর জায়গায় কি দেবো, এন দেবো। তাহলে আমাদের এই যে এম, প্রথমটা এম, তারপর হচ্ছে এন। এখন আমরা এটা ফ্রি হ্যান্ড দেই। আচ্ছা ফ্রি হ্যান্ড দিলে দেখেন এত ডাবল মান চলে আসতেছে কেন।
আচ্ছা, আগে আমাদেরকে দেখতে হবে যে এটা সমস্যাটা কি। L51 এই মানটা আবার কোথা থেকে আসতেছে? N 51 থেকে 71, প্রতিটা মান আবার চলতেছে 51 থেকে। আচ্ছা, এইগুলো ফর্মুলা একটু টাফ হয়ে যাচ্ছে। আমাদের মান আসবে বেশি মান আসবে না, বেশি এইটা মান শুধু 161 আসবে। আচ্ছা, এইখানে আবার আচ্ছা ফর্মুলাটা আমরা চেঞ্জ করে দিই। এই জায়গায় আমরা ফর্মুলা দিই, আমরা কি সামিট ফর্মুলা ব্যবহার করতেছি, সাম ইফ, ও সরি, সামিট প্রথমে হচ্ছে রেঞ্জ, আমরা যা চাই রেঞ্জ বলতে কি, এখন আমরা কি এর এ রেঞ্জ, ওকে, এটাকে আমরা একটা ফিক্স করে দেই, কমা, এরপরে আমাদের কি কন্ডিশন, কি কন্ডিশন হচ্ছে এল, ঠিক আছে, এরপরে আমাদের মান সাম রেঞ্জ 3 রোল 71 কেজি, ঠিক আছে। এখন আমরা এখানে গিয়ে দেখি 71 কেজি চলে আসছে, এই যে চলে আসছে। তার মানে এই জায়গায় ফর্মুলাটা আমাদের কোনো একটা জায়গায় মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এটা আবারও ডিলিট করে দিয়ে আমরা এটা আবার একটু ফ্রি হ্যান্ড করে এই জায়গায় আমরা মানটা চেঞ্জ করব, এটা L71 থাকবে। এইবার ওর জায়গায় এম এর জায়গায় এন দিই, এটা হবে এল হবে, এল সরি, এল দিলাম, দিয়ে ওকে বললাম, তাহলে পরের মানটা আচ্ছা, আমরা নেক্সট ভিডিওতে এর কারণটা উদ্ধার করব। আজকে ভিডিওটা অনেক লং হচ্ছে, ভিডিওটা লং করতে চাই না। এরপরে আমাদের পরের শিফটের ভিডিওগুলো, আচ্ছা ওইটা বাদ দিলাম, এটা একটু আমরা এলো করে ডাকি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এটাকে একটা আমরা কালার দিই, এই কালারে ফর্মুলা ছিল। এরপর আসছে আমরা দেখি, এটা দেখি, আচ্ছা এটাও এটা তো সমস্যা আছে, হ্যাঁ এই মানটা আমরা চেঞ্জ করে দিই, এই মানটা আছে কত, এল 27 হবে না, এল বা 73 থেকে শুরু করে এল 93, এল 73 থেকে শুরু করে 93, এল 93, আর আমাদের কন্ডিশন কত, এল কত 73, এই এমটা ঠিক থাকবে, এম 73 থেকে শুরু করে এম 93, তাহলে আমাদের মানটা চলে আসছে, এটা ফ্রি হ্যান্ড করে দিলাম, চলে আসছে। এটাকে আমরা একটু এইভাবে দিই, যা শুধু এই মানটা চেঞ্জ করি, এটা হচ্ছে কি এম থাকবে না, এটা হচ্ছে এল, কন্ডিশন হবে এল, সরি এরপর হচ্ছে এম এর জায়গায় কি হবে, এন হবে, আমরা কি হবে এন, সরি
তাহলে আমরা এটা ফ্রি হ্যান্ড দিই, 80 নম্বর প্রোডাকশন আসছে। এরপর আছে এটা আমরা সেভ করি, ঠিক করি, এখানে ও দেই না, এখানে আগে এল দেই, এল, এম এর জায়গায় কি দেবো ও, আর এখানেও এম এর জায়গায় কি দেবো ও। তাহলে আমাদের প্রোডাকশনটা 40 কেজি প্রোডাকশন চলে আসছে। আগামী ভিডিওতে আমরা এই ফর্মুলাটা কেন মিস্টেক হচ্ছে সেটা উদ্ধার করার চেষ্টা করব। তাহলে সে ভিডিও দেখার, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আর শেষ করার আগে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে, ফর্মুলাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা আসছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।